Hello everyone, welcome to my channel, The Venus Star 555. I hope you are doing great in your personal and professional life. তো আজকে আমি দেখে নেব কিছু ট্রু হিডেন ফিলিংস অ্যাবাউট দ্য পারসন অন ইউর মাইন্ড। এটা যে কেউ হতে পারে, বাট হ্যাঁ অবশ্যই লাভ ইন্টারেস্টের মধ্যে কি চলছে তাদের মধ্যে, তাদের মানে আপনাদেরকে নিয়ে কি কি ফিলিংস রয়েছে, বা কি তারা অ্যাকশন নেবে কি না। আপনারা যে রিলেশনশিপেই আছেন, নো কন্ট্যাক্ট হতে পারে সেটা, বা ক্রাশের ফিলিংস আপনারা দেখতে চাইছেন, তো আমি সেটাই চেক করব। ট্যারো ডেক আছে আমার, আর কিছু 5D মেসেজেস রয়েছে। ওকে, তো আর দেরি না করে আমরা শুরু করে দেবো আজকের রিডিংটা। লেটস স্টার্ট ইউর রিডিং। ওকে, sorry. Okay, angels, please give me some cards for my collectives. Give me some cards from their person. What are the true feelings, true hidden feelings of this person who are thinking about my collectives? Okay, first message. Oh my goodness, look at this. Empress, very nice. So happy for you. Okay, strong Taurus energy. Okay, second one. The World card, my goodness, wow, it's beautiful. So there I just can't make this up. The Star card, oh god. Okay, one more card, angels. Okay, দুটো এসেছে। Devil, okay. Definitely. Okay, so হয়তো আপনারা ভাবছেন আমি এত হাসি কেন। আপনাদের কার্ডই এসছে, আপনাদের পার্সন আপনাদের ব্যাপারে এত টেনশন, মানে সরি ভাবছেন। ওকে, সো বটম অফ দ্য ডেক ইজ 3 of Wands. ওকে, okay, so first of all they really feel that you are the Empress. Okay, you are very beautiful, you are very attractive, you are very nurturing. ওয়ার্ল্ড কার্ড দিয়ে এখানে কমপ্লিশনকে বোঝায়। ওকে, দে রিয়েলি ফিল কমপ্লিট উইথ ইউ। এখানে ফিমেল এনার্জি বা মেল এনার্জি, আপনি যদি মেলও দেখে থাকেন আমার রিডিং, তো এখানে শুধু ফিমেলদের জন্য বলা হচ্ছে না। এখানে এমপ্রেস এনার্জি আসা মানে আপনি হতে পারেন একজন মেল, বাট আপনার মধ্যে প্রচণ্ড লাভিং, কেয়ারিং আর প্রচণ্ড নার্চারিং একটা এনার্জি আছে, যেটার জন্য উনি আপনাকে, মানে আপনার পার্সন আপনার সাথে কমপ্লিশন ফিল করে। তো আমরা ছেলে হই বা মেয়ে হই, আমরা সবসময় এটা চাই যে আমাদের যে পার্সন হবে, আমাদের যে স্পাউস হবে, তার মধ্যে একটা কেয়ারিং নেচার থাকবে, আমাদের সাথে সে কমপ্লিশন ফিল করবে। তো এক্স্যাক্টলি সেম থিং দে আর feeling that you are so beautiful, you are so nurturing and you are so much attractive. আর সব থেকে বড় কথা, এখানে স্টার কার্ড যেটা বলে যে আপনার পার্সন যেরকম চেয়েছিল একটা সময়, তো আপনি কোথাও না কোথাও তার উইশ ফুলফিলমেন্ট, একদম আপনি যেরকম, মানে উনি ভেবেছিলেন যে আমার পার্টনার এরকম হবে, এরকম দেখতে হবে, বা এই গুণগুলো থাকবে, আমাদের প্রত্যেকের একটা থাকে না, তো এক্স্যাক্টলি যেরকম উনি ম্যানিফেস্ট করেছিলেন আপনার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে। তাই উনি আপনাকে একজন এমপ্রেসের মতন ভাবেন, আপনার সাথে কমপ্লিশন ফিল করেন, আর এটাও মনে করেন যে আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, যেই উইশটা উনি কোনো সময় ম্যানিফেস্ট করেছিলেন। আচ্ছা, এখানে ডেভিল কার্ড রয়েছে আর আর্টিস্ট রয়েছে। ওকে, তো আর্টিস্ট এখানে কার্ডটা দেখে বুঝতেই পারছেন যে
উনি আপনাকে নিয়ে প্রচণ্ড ডে ড্রিমিং করে। আর ডেভিল কার্ডে এখানে ছবিটা দেখে বুঝতেই পারছেন দে আর ভেরি অ্যাট্রাক্টেড টু ইউ অলসো। দে আর নট অনলি অ্যাট্রাক্টেড টু ইউ অনলি ফিজিক্যালি, they are also they are also very emotionally attached with you, বাট এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনও প্রচণ্ড রয়েছে। দে রিয়েলি ডে ড্রিম অ্যাবাউট ইউ। ওকে, আর হয় না অনেকের কিছু থাকে, ফিকশন থাকে যে দে রিয়েলি ওয়ান্ট টু স্পেন্ড কোয়ালিটি টাইমস উইথ ইউ। সো ইয়েস, দে হ্যাভ দ্যাট particular ideas. They really want to spend quality times. I hope you're understanding what I'm telling. So yes, they really want to spend the quality time with you. So they're planning about you. Okay, they're daydreaming and they're literally feeling they're missing. যদি আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনও থাকে, যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য থাকেন, তো আপনাদের মধ্যে যদি এরকম কিছু স্পেশাল মুমেন্ট ইউ হ্যাভ অলরেডি স্পেন্ট উইথ ইচ আদার, তো দে আর রিয়েলি মিসিং দ্যাট পার্টিকুলার সিচুয়েশন। ওকে, আর যদি কেউ ক্রাশের ব্যাপারে জানতে চাইছেন বা কারোর উপরে আপনার মনে হয় যে আপনার কারোকে ভালো লাগে, দ্যাট পারসন হ্যাজ দিস কাইন্ড অফ ফিলিংস টু। ওকে ওকে, angels, please tell me about this person. Who is this person? Tell me about some card is okay, there are two cards. এখানে হারমিট এসছে আর কিং অফ সোর্ডস আছে। এখানে বটম অফ দ্য ডেক আছে ফোর অফ সোর্ডস। ওকে, তো ফার্স্ট অফ অল হারমিট কার্ড ভার্গো এনার্জিকে রিপ্রেজেন্ট করে। তো হতে পারে আপনার বা আপনার পার্টনার যার ব্যাপারে আপনি এই রিডিংটা দেখছেন, দে হ্যাভ ভার্গো প্লেসমেন্ট ইন দেয়ার জোডিয়াক সাইন। ওকে, আর এখানে কিং অফ সোর্ডস আছে, তো এয়ার প্লেসমেন্টটা হতে পারে লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই। তো এখানে দুটো এনার্জি, দুটো কার্ড পেয়েছি আমরা, একটা তো হচ্ছে দ্য হারমিট আর একটা হচ্ছে কিং অফ সোর্ডস। তো তাদের যে পার্সোনালিটি, ফার্স্টে আমি বলে দিই, এখানে ভার্গো এনার্জি আছে, দ্য হারমিট কার্ড ভার্গো এনার্জিকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, 9 হতে পারে আপনাদের বার্থ চার্টে আছে বা তাদের বার্থ চার্টে আছে নাম্বারস। এখানে প্লিজ এখানে 3 আছে, 21 আছে, এখানে 27 আছে, 16 আছে, ওকে, 23 আছে। তো ইয়েস, এই নাম্বারগুলো আপনাদের জন্য সিগনিফিক্যান্ট হতে পারে। তো দিস পারসন ইজ ভেরি ইনটিউটিভ অ্যান্ড দে হ্যাভ গ্রেট স্পিরিচুয়াল নলেজ অলসো। দে হ্যাভ ভেরি মাচ স্পিরিচুয়াল নলেজ, মানে অনেক কিছু লাইফে এক্সপিরিয়েন্স করেছেন। আর they are very smart, they are very strong individuals, they are very smart and খুব মানে যে ডিসিশনটা নেন খুব পারফেক্ট, মানে ইমোশনে ভেসে গিয়ে ডিসিশন নেওয়ার মতো এই ব্যক্তি নয়। ওকে, দিস পারসন ইজ very smart, very intellectual and very intelligent. They always take the decision according to the situation. মানে কেউ কাছের মানুষ হলেও সে যদি ভুল করে দেয় তাকে ক্ষমা করে দিলাম এরকম কিন্তু না। ওকে, তো ইয়েস, দে হ্যাভ স্ট্রং, লাইক দে হ্যাভ ভেরি স্ট্রং পার্সোনালিটিস। কিং কার্ড, they are very strong with great knowledge, they are very wiser, they are very strong individuals, very strong individuals. Okay, আর এখানে ফোর অফ সোর্ডসও এখানে বোঝায় যে দে মেডিটেট, দে লাভ টু মেডিটেট অলসো।
sometimes মানে meditate না হলেও they love to spend some times with their selves, with themselves. ওকে, যে কিছু সব সময় যে একদম বাইরে বসে আনন্দ করছে বা আড্ডা মারছে এরকমও না। দে লাভ টু এনজয় মি টাইম। ওকে, মি টাইম এটাকেও এনজয় করে। আর দে আর স্পিরিচুয়াল, দে প্রে টু গডস, দে বিলিভ ইন প্রেয়ার্স, দে বিলিভ ইন গড, দে বিলিভ ইন স্পিরিচুয়ালিটি অলসো। ওকে, okay, anything else, angels, you want us to know? Any messages you want to know? Sorry, you want us to know. Okay, Ace of Cups, definitely they are coming towards you with a love of a Three of Swords. তো হতে পারে যে যেহেতু আসতে পারছে না আপনার দিকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বললাম, তো মেবি কোথাও না কোথাও কষ্টও পাচ্ছেন যে যদি আপনাদের সাথে কথা হচ্ছে না। দে অবজার্ভিং ইউ না, এখানে হ্যান্ডম্যান রিভার্স এসছে, তো মেবি এত দিন ধরে ডিসিশন নিচ্ছিলেন যে কি করবেন বুঝতে পারছিলেন না, বাট এখন দে আর রেডি, they are ready to take the action, and this is fated. Oh my god, look at the bottom of the deck, Queen of Wands. They really feel that you are very intuitive. এখানে ব্ল্যাক ক্যাটের এনার্জি আছে, তো আমাদের ক্যাট স্পিরিট সবসময় রিপ্রেজেন্ট করে দ্যাট ইউ আর ভেরি ইনটিউটিভ, ইউ হ্যাভ গ্রেট সাইকিক এবিলিটিস উইদিন ইউ। ওনারা জানেন যে কোথাও না কোথাও ইনটিউটিভলি আপনারা ওনাদের এনার্জি পিক করছেন। ওকে, হতে পারে দে আর নট টকিং উইথ ইউ, বাট দেন অলসো ইউ আর পিকিং আপ দেয়ার এনার্জিজ। দে ক্যান লাইক ইউ গাইজ আর স্পিরিচুয়ালি গাইডেড। ওকে, অ্যান্ড wheel of fortune, good luck, like this is the cycle, this is fated also. So yes, definitely এটা কানেকশনটা তো fated, but yes, যেহেতু এখনও উনি আপনার সাথে হয়তো কথা বলতে পারছেন না বা নিজেদের ফিলিংসগুলোকে, আপনাদের এগুলো ট্রু হিডেন ফিলিংস রাইট, তো আপনাদেরকে এক্সপ্রেস করতে পারছেন না, তাই হয়তো থ্রি অফ সোর্সের এনার্জি আছে, কোথাও না কোথাও নিজের কষ্ট হচ্ছে, বাট দে রিয়েলি ফিল দ্যাট ইউ আর সো অ্যাট্রাক্টিভ, you are so powerful, you also are very strong individual. Okay, আপনাদের বার্থ চার্টে স্ট্রং ফায়ার এনার্জি হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। ওকে, অ্যান্ড ইউ গাইজ আর ভেরি অ্যাট্রাক্টিভ, ভেরি স্ট্রং, ভেরি পাওয়ারফুল, ভেরি অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যান্ড ভেরি স্ট্রং ইন্ডিভিজুয়াল, অ্যান্ড ইউ আর ভেরি ইনটিউটিভ। ক্যাট স্পিরিট আমাদেরকে প্রচণ্ড মানে বোঝায় যে আমরা ইনটিউটিভলি, ইউ গাইজ আর ভেরি লাইক পাওয়ারফুল, ইউ হ্যাভ স্ট্রং সাইকিক অ্যাবিলিটিস। ওকে, সো ইয়েস, আমরা দেখে নেব কিছু 5D messages. Okay, yes, angels. Oh, এক সেকেন্ড। Okay, so some true feelings from this cosmic insight also. Angels, please give me some card from my collectives. Sorry, for my collectives from their person. Angels, please give me some card for my collectives from their person. First one, patience. So if you are waiting for that particular person, the angels are telling you patience, just a few more months, good things come to those who wait. পেশেন্স রাখুন, সবুরে মেয়া ফলে। ওকে, নিশ্চয়ই গুড নিউজ পাবেন। ওকে, সেকেন্ড মেসেজ ফর মাই কালেকটিভস ফ্রম দেয়ার পার্সন। এঞ্জেলস, প্লিজ গিভ মি সাম কার্ডস। ওকে, না, ওকে, দিস ওয়ান, give it time. Again, they are continuously telling you to have the patience, everything in divine timing. ঠিক আছে, লেট থিংস ফ্লো, যেরকম চলছে সেরকম চলতে থাকুন, আপনি এমপ্রেস এনার্জিতে থাকুন,
সেলফ লাভে থাকুন, নিজেকে কেয়ার করুন, নিজের যদি কোনো নিজের ওয়ার্ক লাইফে নিজের সেলফের সাথে স্পেন্ড করুন টাইম, নিজের মতো যেরকম চলছে সেরকম চলতে থাকুক, ঠিক আছে? ওকে, চ্যালেঞ্জেস, ওকে, মেক আ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। এটা আমার মনে হচ্ছে আপনার পার্টনারের feelings, because they are really like controlling their feelings না, তো they are trying to take the action. so এই চ্যালেঞ্জেসগুলোই ওনারা কোথাও না কোথাও ফেস করছেন, যে যতক্ষণ না আপনাকে ট্রু হিডেন ফিলিংসগুলো কনফেস করতে পারছেন, তো ততক্ষণ ওনাদের মধ্যে একটা প্রবলেম আসছে। ওকে, হেলথ হতে পারে কেউ কেউ এই ওভার থিঙ্ক করে, বা আপনি যদি ওভার থিঙ্ক করছে যে আপনার পার্সন আসছে না কেন, কখন আসবে, কি চিন্তা করছে আপনার জন্য, টাইম দিচ্ছে না কেন, আপনাকে মেসেজ করছে না কেন, বা আপনি মেসেজ করলে সেটা রিপ্লাই করছে না কেন, তো দে আর টেলিং ইউ স্টপ ওভার থিঙ্কিং। ওকে, এটা হেলথ ইস্যু, আপনার প্রবলেম হতে পারে, তো স্টপ ওভার থিঙ্কিং। এঞ্জেলস, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়াটার সাইন এখানে সিগনিফিকেন্ট হতে পারে কারোর কারোর জন্য, ক্যান্সার, স্করপিও, পাইসেস। তো ইফ ইউ হ্যাভ water sign or the person on your mind, তাদের জন্য, ও মাই গুডনেস, চলে সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলভস আউট, বাট এখানে ডেভিল কার্ড যেটা এনার্জিটা আমি বলছিলাম, দে আর they are very much attracted to you physically also, because এখানে কুইন অফ ওয়ান্ডস এসেছিল, তো কুইন অফ ওয়ান্ডস এনার্জিও প্রচণ্ড অ্যাট্রাক্টিভ। কমিউনিকেট, কম্প্রোমাইজ, ফরগিভ অ্যান্ড ওয়ার্ক ইট আউট। তো যদি কারোর মধ্যে ঝামেলা প্রবলেম হয়ে থাকে, তো দে আর টেলিং দ্যাট একটু কথাবার্তা বলে নিজেদের মধ্যে প্রবলেমগুলোকে সলভ করে নিন। আর এখানে বটম অফ দ্য ডেক আছে গার্জিয়ান, আ লস্ট লাভড ওয়ান watches over you. So your guardian angels, your ancestors, your divine, they are always with you. And someone, if they are not physically present, they are always with you. Their blessings are always with you. So yes, your divine, your ancestors and your angels, they are always guiding you, protecting you from all the dangers. এই আজকে আমার এই মেসেজগুলোই ছিল। আশা করি আমার এই রিডিং আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমি প্রচণ্ড এনজয় করেছি। যদি আমার রিডিং ভালো থাকে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে যে আমার রিডিং আপনাদের কেমন লাগলো, কতটা রেজনেট হলো। আমি খুব খুশি হব আপনাদের কমেন্ট পড়ে। আর যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস উইথ ইয়োর ফ্রেন্ডস। ওকে, আর সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশন বেল প্রেস করে দেবেন, সো দ্যাট আমার পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো শেষ করছি আমার এই রিডিং। দেখা হবে নেক্সট আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।